অনেক আগে ঘটনা কোথাও শুনেছি, সত্য হতে পারে, রূপক হতে পারে, কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয়। আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আপনারা বলবেন, হুজুর আপনিও তো মোটা অঙ্কের নিয়েই যাবেন, ওয়াজ তো করতেছেন। ভাই আমাকে মোটা দেখ, চিকন দেখ, না দেখ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর মেহেরবানিতে এটা আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে। কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই, যারা মাহফিল আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, ইমাম সাহেবদের বেতন কেন 15টা হাজার 20টা হাজার টাকা হতে পারে না? এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয়। আমি দাবি করতে চাই, আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনক ভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। আপনার এলাকার মানুষ যারা আছেন, প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা। কোন মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান সমাজে এটা হতে পারে না। সৌদি আরবের কথা আমি বলেছি, সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি। এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিকশাওয়ালাও 10,000-এর বেশি ইনকাম করে, সেই সমাজ ইমাম সাহেবের বেতন 4,000 5,000, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের এই ধুলিপাড়ায়, কুমিল্লা, আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ না, একটা কাজই শুধু করবে, এরকম একজন অশিক্ষিত, শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন, তারপরেও তো 4-5 হাজার টাকা পাবেন না। কিভাবে একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন? কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? থাকলে, পার্টিকুলার কেউ থাকলে বলেন। কেউ আছেন? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদের নাম বলেন? নোয়াগ্রাম। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? বুঝছেন, যেহেতু জিজ্ঞেস করি। 7,000। এখন নিয়োগ করছেন, কত দিবেন? 25 সাল থেকে, 25 সাল মানে এখন তো শুরু হয়ে গেছে, 10-এর প্রস্তাবনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের মসজিদ কোন এলাকা? নোয়াগ্রাম, চৌধুরী বাড়ি। আপনি কি কমিটির? ভাই কমিটি সেক্রেটারি। ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বলবো 10,000 নয়, যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা, 6 মাস পরে বা 1 বছরের মাথায় 15,000 টাকা করবেন ইনশাআল্লাহ। যখন ওরা সেটারও নিয়ত করবেন। নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শুনে রাখেন, কিন্তু রাগ করেন নাই তো আবার? জাযাকাল্লাহ খাইর। আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন, নিয়ত চেঞ্জ করবেন? বলেন দেখি, বলেন। আজকে ভিন্ন কালেকশন হোক, বহু কালেকশন হতে করলাম। ভাই কোন মসজিদে বলেন? জি মাশাআল্লাহ, 10,000 রানিং দিচ্ছে। একটা ভালো উদাহরণ পাওয়া গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো উদাহরণ আছে। কোন এলাকার? আলমপুর। কিন্তু 10,000 টাকা তো যথেষ্ট না ভাই। কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না? আইডিয়া দেন না, আলাপ করেই তো দিবেন। আপনি তো একা দিবেন না, অন্তত প্রস্তাবনা দিয়ে, যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে, অন্তত 15,000-এর ভিতরে রাখেন, 12 থেকে 15 ভিতরে ইনশাআল্লাহ। কবে নাগাদ? আলোচনা সাপেক্ষে। ঠিক আছে। আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব? মাশাআল্লাহ, আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা ভালো দৃষ্টান্ত। ভাইরা 10,000 দিচ্ছেন, মাশাআল্লাহ, কিন্তু 10,000 যথেষ্ট না ভাই। 10,000 যথেষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমি ভাই একাধিক মাহফিলে এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম, এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি। আমি আমার মতো করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি, কেন ইমাম সাহেবদের দিতে পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা, ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো, সাহাবাদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেগুলো শুধু নামাজের ঘর ছিল না, সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম। একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো। সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো, কারো পারিবারিক কলহ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন। এই ঘটনা বহু আছে। কোন মানুষ ক্ষুধার্ত, তিনি এসে নবীজির কাছে সাহায্য চেয়েছেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য তুলেছেন, সেটাও আছে। আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না। আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি। আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই, আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই। আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ, আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন, কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন। আপনারা এখানে যারা আছেন, কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চা, আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক, তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে, এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই? খুব একটা নাই, বরং উল্টা আরো ধমক দেয় বলে। মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে, বন্ধ করতে হবে এই কালচার। মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে, বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমা, হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছিলেন নানার দিকে, জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন। নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন, তারপর খুতবা কন্টিনিউ করলেন। আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন? চাকরি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা, বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদা গেছেন জামাতে নামাজে, ভাই একাকী না, মসজিদে তিনি ইমামতি করছেন, তার পিঠের উপরে হাসান হুসাইন যখন উঠে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদার তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছে। এরপর নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করছে,